আমি আমার একটা অভিজ্ঞতা একটা শেয়ার করতে আসছি। এটা 2011 সালের ঘটনা। আমি তখন বেঙ্গালুরু গেলাম আমার বডি চেক আপ করানোর জন্য। আরও রুগী ছিল আমার সাথে, আমার আরেক বন্ধু, ওকে নিয়ে গেলাম। তো হসপিটালটার নাম ছিল নারায়ণ আলী হৃদয়ালা হসপিটাল। ওখানকার ডক্টর ছিল ডাক্তার দেবী শেঠি। ইন্ডিয়ানরা ওনাকে অনেকেই দেবতা মনে করেন, অনেকে ভগবানও বলেন। দেবী শেঠি উনি হার্টের ডাক্তার। তো আমি আমার ফাইলটা নিয়ে ওনার কাছে দেখানোর পরে উনি আমাকে দেখে বলল, তোমার তো কোথাও কোনো সমস্যা নাই। উনি বাংলা জানেন এবং উনি কিছুদিন বাংলাদেশে অপারেশন করছেন শিকদার মেডিকেলে, পরে জানতে পেরেছি। তো ওনাকে আমি বললাম যে স্যার আমার তো কোনো সমস্যা নাই। উনি বললো যে তোমার কোনো সমস্যা নাই, তো তুমি বাংলাদেশ থেকে এখানে আসছো কী জন্যে? তা আমি বললাম যে স্যার আমার তো চেক আপ করাইতে আসছি, তো আমার একটা বিশেষ সমস্যা, আমি মনোযোগ সহকারে কিছু করতে পারি না। এক কাজ করতে গেলে একটা শুরু করলে সাথে আরেকটা মনে আসে। তা আপনি আমাকে একটা ডাক্তারের প্রেসক্রিপশন লিখে দেন বা রেফার করেন, আমি যার সাথে একটু কথা বলবো এই রোগের ব্যাপারে। তো উনি বললো যে তুমি মেডিটেশন করবা। তো মেডিটেশন শব্দটার সাথে আমি পরিচিত ছিলাম না। প্রথমে আমার কাছে উনি বুঝতে পারলো যে আমি কিছুই বুঝিনি। তখন উনি বললো, তোমাদের দেশে কোয়ান্টাম আছে, কোয়ান্টাম, আজকের এই কোয়ান্টাম, তোমার বাংলাদেশে কোয়ান্টাম আছে, তুমি কোয়ান্টামে যাও, কোয়ান্টামে গেলে তোমার এই সমস্যার সমাধান হবে। তো বাংলাদেশে এসে আমি কোয়ান্টাম খুঁজতে থাকলাম। উত্তরাতে, তখন আমি উত্তরাতে থাকি, সাদাকায়ন এই সাপ্তাহিক যে অনুষ্ঠানটা, এখানে একজনের মাধ্যমে আমি গেলাম। কয়েকটা অনুষ্ঠান করার পরে আমি বুঝলাম যে এটাই কোয়ান্টাম। ওটাই মনে করে কয়েকদিন করলাম এবং তখন ক্যাসেট ছিল, ওই যে সিডিতে শিথিলায়ন আমি চর্চা করতাম। তো কয়েকদিন করার পরে দেখলাম আমার মনোযোগ অনেকটা ঠিক হয়ে আসছে, আমি ভালো কাজ করতে পারি। তো একদিন সাদাকায়নে গিয়ে আমি ওখানে একজন বক্তব্য দেয় বা সবাইকে বুঝিয়ে বলে, কি বলে আমার এই মুহূর্তে মনে নেই। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি তো ইউটিউবে, ততদিনে ইউটিউব চলে আসছে, যে ইউটিউবে আমি শিথিলায়ন করতে পারি, আপনাদের গ্র্যাজুয়েশন কোর্স করার কোনো দরকার আছে কি না? তখন উনি আমাকে বলছিল, বাজারে তো অনেক বই আছে, এমবিবিএস পড়ার বই আছে, ইঞ্জিনিয়ারিং পড়ার বই আছে, তো ভর্তি হওয়ার দরকার কি? তা আপনি ওখানে পড়েই তো সব করতে পারবেন, ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি মনে করেন আপনি? ওনার কথার মর্ম আমি আজকে এই 4 দিনে বুঝে গেলাম যে এর মর্ম কি। ওটা ওখানে শোনার পরে তো তারপরেও আমি এখানে ভর্তি হওয়ার জন্য আমার আফসোস, আজকে অনেক আফসোস লাগছে যে আমার 11-12টি বছর চলে গেছে। তো এক বছর কয়েক বছর আগে থেকে আমি দেখতেছি আমার এক বন্ধু আছে সুব্রত সাহা, আমাদেরই এখানকার সিনিয়র কোয়ান্টাম, আর ওনার মিসেস হইল অপর্ণাদি, আপনাদের অপর্ণাদি অনেকেই চিনেন। তো ওনাদের দুজনের গ্রামের কার্যকলাপ, দান সাদাগা, তারপরে আত্মীয় স্বজনের সাথে, শুধু পরিবারকে নিয়ে যে ভালো থাকা বলে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিয়ে যে ভালোবাসা, এটা হলো মূল ভালোবাসা। ওদেরকে দেখে সেটা তখন বুঝতে পারলাম। তো ওদেরকে, আর ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল অনেকটা, সবসময় মনে হতো একটা হানিমুন পিরিয়ডে আছে এরা, খুব সুন্দর সম্পর্ক। তা আমি কিরে তোদের মধ্যে এত পুতু সম্পর্ক, কারণ কি? কয় দোস্ত কোয়ান্টামে আসো। ধরে নিয়ে আসতো আমাকে কোয়ান্টামে, ও ভর্তি করে দিল, ভর্তি হলাম। এখানে এসে গুরুজির কথা প্রথমে মনে হইলো যে একটা মানুষের কথা, একজন মানুষের কথা ঘন্টার পর ঘন্টা, 1 দিন না 2 দিন না 4 দিন কি করে শোনা সম্ভব? এটা আল্লাহর খাস রহমত না হলে এটা সম্ভব না। আল্লাহ আমাদের গুরুজির উপর খাস রহমত করছেন এবং আমরাও সেই রহমতের ভাগিদার, আলহামদুলিল্লাহ, যার জন্যই আমরা এখানে আসতে পেরেছি। এবং আমরা দোয়া করব, এবং আমার যদি সামর্থ্য থাকতো আমি বাংলার প্রতিটা মানুষকে বাধ্য করতাম সকালবেলা মেডিটেশন, আধা ঘন্টা মেডিটেশন করে তারপরে কাজে যাবা। আমার কাছে এত গর্বিত মনে হয় এখানে এসে। সবচেয়ে বড় অনুভূতি হয়েছে মানুষ মানুষকে যে এত ভালোবাসতে পারে, মানুষকে যে ভালোবাসা যায়, নিজের আত্মীয় স্বজন ভাই বোন ছাড়াও, এটা এখানে না আসলে বুঝতাম না, এটা মাথায় ঢুকতো না যে মানুষকে কেমনি এত ভালোবাসা যায়, এত সুশৃঙ্খল হওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নসিবে রাখছে, আমরা একত্রিত হয়েছি। আর বাসায় গেলে আরেকটা ঘটনা বলি। বাসায় গেলে মিসেস প্রথমে দৌড় দিয়ে আসে, কী শিখে আসছো, গেছ? প্রথমে ঠাট্টা করছে এসে। তো গতকালকে জিজ্ঞেস করছে, কী শিখে আসলা? বললাম আই লাভ ইউ। মনে দুষ্টামি করলাম, কি বলছে? আরে কি বলো তুমি? তো না, গুরুজি বলতে বলছে।
গুরুজি নিয়ে আই লাভ ইউ শিখাইতেছে, নাম গেছে শিখাইতেছে, তো তোমারে বলতে বলছে, অন্য কেউ বলতে আবার নিষেধ করছে, সমস্যা নাই। তো তার মুখে একটা পরিতৃপ্তির হাসি। তো মাঝখানে আবার জিজ্ঞেস করছে যে তাহলে 25 বছর কি করলাম, এতদিন কি ভালোবাসো নাই? আমি বললাম 25 বছর ভালোবাসছি, তাই যে তুমি প্লিজ আস, গুরুজির কথাই এই যে আই লাভ ইউ বলে শুরু করলাম, ভালোবাসার বন্যা বহাইয়া দিব, দেখবা তুমি ভবিষ্যৎ কি, ভবিষ্যতে ভালোবাসা কি জিনিস তুমি দেখবা। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় প্রত্যেকের উচিত, স্ত্রীদের উচিত স্বামীকে নিয়ে আসা, স্বামীকে উচিত স্ত্রীদেরকে নিয়ে আসা, এটা ম্যান্ডেটরি, এটা হওয়া উচিত। আর আমাদের সন্তান যারা বিয়ে দিচ্ছি বা দেই নেই, যারা দেই নেই, তাদেরকে ছেলে হোক মেয়ে হোক বিয়ে দেওয়ার আগে এখানে একবার আনা উচিত সংসারের শান্তির জন্য। এখন বাংলাদেশের ডিভোর্স একটা মহামারী আকার ধারণ করছে পৃথিবীতে। এটার বাংলাদেশের শিক্ষিতদের মধ্যে ডিভোর্স আসছে অনেক বেশি। এটার থেকে রোধ করতে গেলে আমার মনে হয় কোয়ান্টাম ছাড়া বিকল্প কিছু নাই, কোয়ান্টাম ছাড়া বিকল্প কিছু নাই। কোয়ান্টামে আসলে একটা মানুষ কিভাবে ধৈর্য ধরতে পারবে সে জানবে, একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে রেসপেক্ট দিতে হবে, নিজের ভুল না, যে গুরুজি যেটা বললো কত সুন্দর কথা, যে না আমি তোমাকে বুঝাইতে পারি নাই, এতদিন তো আমরা ঝগড়া করছি, তারা আমার কথা বুঝো না বুঝো না, কিন্তু না সেটা না, আমি বুঝাইতে পারি নাই তাই তুমি বুঝো না, কত একটা কথার মধ্যে কত অর্থ। তো এগুলা বোঝার জন্য স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সব সহ আসা দরকার।